আসসালামু আলাইকুম। আমি নতুন একটা ভিডিও করতেছি। বৃষ্টির দিন, তাই বৃষ্টির দিনে ছেলেরা বাসায়, তা ভাবলাম একটু আজকে গরুর গোশ আর পাতলা একটা খিচুড়ি রান্না করব, যেটা আমি তেল ছাড়া রান্না করি। সবজি দিয়েও রান্না করা যায়। আমি মাঝে মধ্যে ইলিশ মাছ দেওয়া রান্না করি, মাঝে মধ্যে সবজি দিয়ে রান্না করি। আমি এখন সবজি দিয়ে রান্না করব, তেল ছাড়া। আর আপনার গরুর গোশ রান্না করব। গরুর গোশ তো তেল দিয়েই রান্না করব, কিন্তু গরুর খিচুড়িটা তেল ছাড়া রান্না করব, পাতলা খিচুড়ি। তা আমি কি সবজি দিব, কীভাবে রান্না করব আপনারা সবাই জানেন। তারপর আমারটা একটু দেখবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনাদের সাথে একটু আপনি রাখবেন, আর ভালোবাসা দিবেন, বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য। আর আমার ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। পানিও দিতে পারেন, ঠান্ডা পানি দিতে পারেন। তা আমার চাল অনুযায়ী আমি এই যে যেভাবে রাখবো ওইটা আমি ইচ্ছে ওই সময় গ্যাসটা কম থাকে। আমি এই জন্য ওই সময় গ্যাসটা কম থাকে, আমি এই জন্য ঢাইকে দিলাম যে তাড়াতাড়ি করে উতরায়, নাহলে উতরিতে আবার দেরি হয়ে যায়। তো আমি ঢাইকে দিলাম। এখন উতরাইলে তারপর অন্যান্য মশলা যেগুলি দেওয়ার এগুলি দিব, আপনারা দেখবেন। হ্যাঁ, বেলা অনেক হয়ে গেছে, তাই এখন আমি গরুর গোশটা রান্না করব। এই যে আমার গরুর গোশটা এখন আমি প্রেশার কুকারে দিব, কারণ সারা দেব না, দুপুরে খাইতে হবে। তাহলে গরুর গোশের জন্য আমি এখন পেঁয়াজ দিতেছি। ওই কষায়া মাংসটা বসাবো, যেহেতু প্রেশার কুকারে। পেঁয়াজটা একটু আমি লাল করে নিছি। এখন আমি এটা সব মশলা দিয়ে দেবো। এটার ভিতরে আদা, রসুন, ধনিয়া, জিরা, সব মশলা, হলুদ, মরিচ সব একসাথে করে এটা এখন দিয়ে দিতেছি। এটা গরুর গোশের মশলা, নাহলে মশলাটা পুড়ে যাবে। চিনি, একটু জয়ফল দিচ্ছি, জয়ফলটা একটু শেষে, একটু এলাচ শেষে দিব। এখন এর সাথে তেজপাতা দিতেছি, কিছু এই যে গুঁড়া করছি, এখন এটা দিয়ে দেবো। একটু কাঁচামরিচ দিয়ে দিতেছি। সাথে আমি একটু মাংসের মশলা ছিল, এটা একটু মাংসের মশলা দিয়ে দিলাম। পানি বের হয়েছে, ওইটা একটু চিপায়া দিয়ে দিতেছি। পানিটা গরুর গোশ থেকে পানি এমনি বের হবে, আরও কষানো গোশ দিয়ে দিছি। এখন আমি এটা দিয়ে ঢাকা দিব। তাই এখন আমি সেই খিচুড়ির কাছে আসলাম। আমার খিচুড়ি যে উতরে গেছে, এখন আমি আস্তে আস্তে সব মশলা দেব। এই যে হলুদের গুঁড়া, একটু লাল মরিচ দিব না গুঁড়া, আমি কাঁচা মরিচ দিব, আর জিরা, একটু ধনিয়া, এটা দিলাম গুঁড়া। সাথে একটু তেজপাতা দিব, এলাচ দিব না, 2-3টা দারচিনি দিব আর কি। 2-3টা দারচিনি দিলাম, এলাচ দিব না। আর একটু পেঁয়াজ রসুন কাইটা দেবো, বাটা দেবো না, কাটা দেবো শুধু। কাঁচামরিচ দিলাম। ঝাল আপনাদের আন্দাজ মতো দিবেন, ঝালটা আপনার মতো খান। তবে আমি ঝালটা একটু কম খাই খিচুড়িতে, গরু গোশতে তো ঝাল থাকবে, এই জন্য এটার মধ্যে আমি একটু ঝালটা কম দিব। আর লাল মরিচ তো দিই নেই, শুধু কাঁচামরিচ দিছি। আর সাথে একটু টমেটো দিলাম। ওইটাই আমার সবজির খিচুড়ির মশলা। অল্প সামান্য একটু আদা বাটা দিলাম, বেশি না। এখনও আর একটু পরে লবণটা দিব, চালটা ফুটে আসলে। তারপর এখন চালটা ফুটে নাই,
এই আমার খিচুড়ির কন্টেন্সেন দেখুন, ছিলাম আপনাদের সাথে লবণটা দিছিলাম, কিন্তু আপনাদের দেখাইতে ভুলে গেছি, এই জন্য সরি। এই যে আমার খিচুড়ি, তেল দেই নাই, খেয়ে দেখেন, ইনশাল্লাহ অনেক আশা করি। এই যে আমার খিচুড়ি। তা আমার গরুর গোশের ভিতরে আমি একটু আলু দিব। আমার গরুর গোশটা যে কষানো হয়ে গেছে, এখন আলু দিব। আলু দিয়ে আর একটা শীষ দিলে আমার গোশ হয়ে যাবে, অলমোস্ট একটুখানি বাকি এসে হয়ে যাবে আশা করি। এখন আমি একটু গরম পানি দিয়ে দিতেছি, গরম পানি দিয়ে আর একটা শীষ দিলে এবার মাংস। আমি আলুটা সিদ্ধ, আর একটা শীষ দিব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আমার মাংস শেষ হওয়া ইনশাল্লাহ, একটু এখন একটু কাঁচামরিচ দিয়ে নামাই ফেলাবো। মিশে যাবো 2টা বাজে হয়েছে, মাশাআল্লাহ। আমার মাংস রান্না কমপ্লিট।